আরো সতর্ক হবে, ওকে গ্রেফতার করতে হবে বা এরকম কিছু কথা বললেন, কি বলবেন আপনি? শেখ শাহজাহানের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই সে ব্যাপারে। আমি জানি না, মানে রাজ্যপাল কি বলেছেন আমি তো শুনিনি। একটু নামাও না। নিশ্চয়ই আইনের পথে চলবে, আইনের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। গতকালকে নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে উনি কড়া পদক্ষেপের কথা বললেন, কি বলবেন? দেখুন, আইনের মতো চলবে। আমি এটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় যদি কেউ অপরাধী হয়, দোষ করে থাকে, তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান করে। মমতা ব্যানার্জির সরকার সেটা করে, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে। অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু নেই। কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি, তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি প্রশ্ন তুললেন? নিশ্চিতভাবে হবে। আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন না। এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত 1 মাস বাদেও ধরা পড়েছে, আলটিমেটলি ধরা পড়ে। 25 দিন হয়ে গেল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে। না, অস্বস্তি বাড়ে। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায়, তাহলে কি করা যায়? কিন্তু একজন নেতা তাকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না, সেটা দলের কাছে হবে। পার্থদা, কালকে বিজেপির আইন অমান্যতে শুভেন্দু অধিকারী বলেছে পুলিশের সাথে তৃণমূল ক্যাডাররা মারধর করেছে, কি বলবেন? আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেব। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে।